ফুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তোমাকে ফুল দিয়েছে। স্যার আমি আপনাকে অনেক মিস করি। আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করবো। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। খুব ভালো নকল করতে পারো, প্রতিনিয়ত অভিনব পদ্ধতিতে তুমি তুমি যেভাবে নকল করো, এটা কিন্তু একটা ট্যালেন্ট। তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে, কিন্তু আজকে আমার ফেয়ারওয়েলের দিন আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, সেটা হলো এই ট্যালেন্টটা তুমি নকলের পেছনে আর নষ্ট করবে না। আমি চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। তুমি ভালো থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। আসিস। এখনো মন খারাপ করে বসে আছিস? এইভাবে মন খারাপ করে বসে থাকলে কি স্যার চলে আসবে? স্যার কি বলেছিল তোর মনে আছে? স্যার বলেছিল ক্লাস তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দিতে। তো সেটাই কর, তুই স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে, বরং স্যার এটা জানতে পারলে অনেক খুশি হয়ে যাবে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? যে গরম। পানি? ও কংগ্রাচুলেশনস। তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না? তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছিলাম। ইউ গট দ্য হাইয়েস্ট মার্কস। যেই মেয়ে ফেল করে এত লাফালাফি করতো, সেই মেয়ে আজকে সবার থেকে ভালো স্কোর করে মন খারাপ করে বসে আছে কেন? ভার্সিটি ছাড়ার পেছনে মূল উদ্দেশ্য শুধুমাত্র কারণ বেটার অপরচুনিটি ছিল না, আরেকটা কারণ ছিল, সেটা তুমি। কারণ আমি যদি তোমার আশেপাশে থাকতাম, তুমি পড়াশোনায় ফোকাস করতে পারতে না, বিকজ তোমার সব ফোকাস ছিল আমার উপর। এই কারণে আমি চলে গিয়েছিলাম। লুক এট দ্য ব্রাইট সাইড, তুমি আজকে কত ভালো একটা স্কোর করেছো। আচ্ছা, ভালোবাসো আমাকে? না না, আমি ফেয়ারওয়েলের দিনে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে, কিন্তু সেদিন যদি আমি তোমার এই কথাটা শুনতাম, তাহলে আজকে আমার এই দিন দেখা হতো। এই ডিস্টেন্স, আমি এখনো তোমার টিচার। এটা কিন্তু ফেয়ার না। আর ফার্স্ট হয়েছে না, সো এখন দুটি দেহে এক একটা হয়ে আমি বন্ধুত্ব ভালোবাসার সাথে থেকে থাকবো।